একটা যদি দরকার হয় বুঝলা? বুঝছো? আপনাদের হচ্ছে এখন মেইন কথা যে আপনাদের যে পরিমাণে পড়তেছেন, জাস্ট একটা বই আপনাদের পড়া হইতেছে, এবং এই একটা বইয়ের মধ্যেও যে অল্প কিছু পড়া আছে সেটাও কিন্তু ঠিক মতো করা হইতেছে না। এবং আমাদের কোর্সটা কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে? আপনাদের কোনো এক্সট্রা কিছু শেখানো হইতেছে না, এক্সট্রা কোনো জায়গায় যাওয়া হইতেছে না। আপনাদের হচ্ছে বেসিক যে গ্রামার গুলো সেগুলো শিখাইতেছি, যে আপনাদের যেগুলো দরকার হবেই, হ্যাঁ, সেগুলোই হচ্ছে মেইনলি আপনাদের উপরে কনসেন্ট্রেট করা হইতেছে, এবং সেই হিসাবে আপনারা শিখতেছেন। এরপরেও আপনাদের কোনো ওয়েতে হাউস গাবে বাদ দেওয়া উচিত না। এবং যারা এখন ক্লাস করতেছেন না, তাদের অবস্থা কি হইতে পারে তা তো বললামই। তো যারা আজকে করতেছেন বা যারা ভিডিও দেখে করবেন, নেক্সট টাইম হইতে ক্লাসে আসার ট্রাই করেন। কজ না আসলে, যা বললাম, যে আমার সাথে কয়েকজন আছে এরকম, যে বেআইন শুরু করছিলাম একসাথে, এবং একসাথে পড়া শুরু করছিলাম 2024-এর হচ্ছে তারা মে, জুন, জুলাই হইতে তারা এক্সাম দেওয়া শুরু করছে। এখনো বিএনসি এক্সাম দিতেছে, একটা টেলও পাস করতে পারে না। এখন কয়েকজন ট্রাই করতেছে আইএনসেট এক্সাম দেওয়ার। হ্যাঁ, কালকে আমার একজনের সাথে কথা হলো, তো উনি হচ্ছে বেআইন পাস করেছে অনেকদিন আগে। হুম। তো উনি আমাকে বলছে যে বেআইন পাস করেন তারপরে বুঝবেন। আমি বললাম কেন ভাই? হুম। তো বলছে যে আহ, অনেকেই এখন বেআইন পাস করে 4-5 হাজার অ্যাপ্লাই করেছে, বসে আছে। 4-5 হাজার তো আমি অ্যাপ্লাই করে কেউ বসে থাকে না ভাই। এই জায়গায় আপনার তো আমি ব্যাপার আছে। ওটাই যে বলেন আগে, শেষ করেন। তো আমি বলছে যে কি বলেন? তো উনি বলছে যে হ্যাঁ, অনেকেই এজেন্সি ধরে গেছে কিন্তু বলবে না, বেশিরভাগ এজেন্সি ধরে গেছে। আমি বলছি এতটুকুই কথা হয়েছে? আমি তো অবাক আর কথা শুনে। এটা কি কতটুকু সত্য ভাইয়া? আহ এই জায়গায় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে যে পাশ করছে, যাদের কথা বলতেছে, তারা কেমন ভাবে পাশ করছে যে 4-5 হাজার অ্যাপ্লাই করে এখন পর্যন্ত হচ্ছে কোন জায়গায় দায়িত্ব পায় না। Because এমন তো না যে হচ্ছে আপনাকে কেউ আটকে রাখছে বা আপনারে কেউ জোর করে নিতে চায় না। যখন একটা ফিরমা বাইরের দেশের লোকগুলারে নিতেছে, তার মানে আপনারে ওই জায়গায় না নেওয়ার কোনো রিজন নাই, আনলেস আপনি ভালো মতো আপনার সিভি তৈরি করেন নাই, ভালো মতো আপনার আনসাইভেন লেখেন নাই। আমাদের সেটাই ভাই আমি মনে দেশে করেছিলাম। আমি ভাই একটা প্রবলেম সব জায়গায় দেখছি, যে তারা, আপনি যে 4-5 হাজার অ্যাপ্লাই করার কথা বললেন না, হ্যাঁ, yes, আপনি আমি সহজ একটা উদাহরণ দিই। 5,000 অ্যাপ্লাই, হ্যাঁ, 5,000 অ্যাপ্লাই করতে আপনার কতদিন সময় লাগতে পারে? 1 বছর তো লাগবেই। ভাই প্রতিটার জন্য আলাদা আলাদা করে মোটিভেশন লেটার বা ইমেল লেখাটা খুবই টাফ। আমি তো কয়েকটাতে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ভালো সবগুলোতে আমাকে রেসপন্স দিছে। আমি বুঝলাম যে তখন কি পরিমাণ টাফ হইতে পারে বিষয়গুলো। দিনে আমি ধরি হচ্ছে যে একজন যদি 30টা বা 40টা করে, ঠিক আছে, 30টা অ্যাপ্লাই মানে 30টা আলাদা কোম্পানি খুঁজে বের করা, দরজা কবে? দেন তাদের জন্য হচ্ছে আপনার আনসাইভেন লেখা, আনসাইভেন লেখার পর দেন হচ্ছে তাদের সিভি, আপনার হচ্ছে তাদের অনুযায়ী আপনার যে সিভিটা আছে সেটা দেওয়া, এবং তাদের যে রিকোয়ারমেন্ট তার সব ফিল আপ করা। এমন যদি হয়, আপনার অ্যাটলিস্ট 167 দিন লাগবে। হুম। তার মানে আর ভাই অলমোস্ট মনে করে যে 6 মাস। সঠিক নিয়মে অ্যাপ্লাই করলে পারবো না কেন? অবশ্যই পারবো। এই তো, হ্যাঁ। তো মানে 6 মাস ধরে কেউ যদি জাস্ট অ্যাপ্লাই করে যায়, তার তো না হওয়ার কোনো রিজন নাই, আনলেস সে করতে পারতেছে না, কিভাবে করতে হয় তা সে জানে না। হুম, সেটাই। এই হচ্ছে লাইক মেইন সমস্যা বা মেইন কথা। যেমন আমি সহজ উদাহরণ দিই আপনার, বেশ কিছু আমাদের মধ্যে হচ্ছে আহ আমি ভালো কোনো ওয়ার্ড খুঁজে পেলাম না, সরি, ইসরে পাকা পোলাপান আছে। তো তারা করে কি, যে হ্যাঁ, আগে খুঁজে যে দেখি তো কোনটায় বেশি টাকা দেয়, আমি ওইটাই গিয়ে অ্যাপ্লাই করবো। তো এর মধ্যে এমন বা একটা সাইট আছে হচ্ছে গিয়ে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল।
এয়ার ট্রাফিক কন্ট্রোল, আই হোপ আমরা সবাই জানি যে প্লেনের যে হচ্ছে এয়ার ট্রাফিকটা থাকে ওটা কন্ট্রোল করে, ওই জায়গায় হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং এর বেশ কিছু স্কোপ আছে। তো তারা ভাবে যে এটিসি তে তো অনেক টাকা দেয়, অলমোস্ট 1400, 1500, 2000 ইউরো আউজুবি হুম। অবস্থায় বা 2100 ইউরো। তো আমি এটাই হচ্ছে করবো। তো যে জায়গায় 2000 ইউরো দিতেছে ওই জায়গায় তো জার্মান পোলাপান যাওয়ার জন্যই তো উইঠা পিঠা লাগছে, তারা নিজেদের মধ্যেই মারামারি চলে। তো সেই জায়গায় আপনারা কেন নিবে? তারাই তো পাই না। এই তো তারা নিজেরাই তো পায় না, তাদের কি বিদেশ থেকে আরেকজনের নেওয়ার দরকার আছে? তো রিকোয়ারমেন্ট বাই 20 লাগে। এটা এবার বেডসাই দিয়েও তো আপনার হবে না, এটা আপনার সিম্পলি হবেই না। আপনার যে জায়গায় নিজের দেশের লোকেরা নাই, বা হচ্ছে জার্মানিতে যেসব সেক্টরে নিজের দেশের লোক নিয়ে তারা হচ্ছে গিয়া কুলাইতে পারতেছে না, বা নিজের দেশের এনাফ লোক পাইতেছে না, সেগুলোর জন্য তারা বিদেশের লোকদের নেয়। এই জিনিসটা তো আপনার মাথায় রাখা লাগবে। কারণ এমন কিছু জব যেটা হচ্ছে জার্মানির স্টুডেন্টরা বা জার্মানরাই হচ্ছে জায়গা পাইতেছে না, সেই জায়গায় আপনারা কেন নিবে? আপনার নেওয়ার জন্য হুম। তাদের আলাদা করে হচ্ছে সুস্টিমুং দেওয়া লাগবে, আলাদা করে হচ্ছে ওয়ার্ক পারমিট দেওয়া লাগবে, সবকিছু আপনার জন্য আলাদা ভিসা বানানো লাগবে তাদের। এত ঝামেলা তারা কেন নিবে? তো আপনার অ্যাপ্লাই করতে হবে এমন কোন জবে, এমন কোন জায়গায় যে জায়গায় হচ্ছে আপনার অ্যাকচুয়ালি নিড আছে, যে জায়গায় অ্যাপ্লাই করলে আপনি পাবেন, সে জায়গায় অবশ্যই আপনি ইনশাল্লাহ পাবেন। আমাদের সাথে যারা যাইতেছে, এই যে মিরাজ ভাইয়ের কথা বললেন বা জুবাইর ভাইয়ের কথা বললেন, তারা গেছে না? হম হম, তারা তো নিজের জি চেষ্টায় গেছে ভাইয়া। অবশ্যই। তো তাদের কি হচ্ছে এমন হয়েছে যে তারা হচ্ছে গিয়ে 5000 6000 অ্যাপ্লাই করছে এখনো যেতে পারে না এরকম? না ভাইয়া, বা তো ওরা ডিমোটিভেট করে, তাছাড়া এই তো কিছু না। কথা। ওই যে ফালতু। যা বললাম যে আমার এই যে যেমন হচ্ছে আহ, আমার সাথে যারা ছিল কেন পাশ করতে পারে নাই, এরা এখন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে রিউমার গুজব এগুলো ছড়ায় বেড়ায় যে এই করছে ওই করছে, অমুকের এই হ্যাঁ, সমস্যা, তমুকের তো এই করছে। সবাই মনে হয় নকল কইরা পাশ করে, সবাই মনে হয় হচ্ছে নকল কইরা অমুকের ধইরা হচ্ছে জায়গা, এইটা সেইটা। এরা যখন নিজেরা পায় না তখন এই ইস্যুটা শুরু করে, যেহেতু আমি পাই না তার মানে হচ্ছে সিস্টেমে কোনো ঘাপলা আছে। জি ভাইয়া, বলে যে পরীক্ষা নাকি ভালো হয় না, এরকম সেরকম এই সমস্যা হয়। এটাই তারা হচ্ছে সর্বজ্ঞানে সর্বগুণী, তাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে গিয়ে বাকি সবার। ইচ্ছা করে ফেল করায় দেয়। আর গুইঠিতে যারা পড়ে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এই সেই বক্কর চক্কর কত কথা। বা একটা ছেলে কয়দিন প্রত্যেকটা গ্রুপে এরকম পোস্ট করছে। আমি আমি ওই বলতে গেলে সবসময় ইগনোর করছে, আমি বলি, কি? আর এখানে আবার যারা কমেন্ট করে তারাও তো অন্যরকম একটা ফালতু। এখানে কমেন্ট করতে হবে কেন? পাগল, ওইখানে যাদের কাজ নাই তারাও এইগুলো করে। ওইখানে যারা কমেন্ট করে বেশিরভাগ দেখবেন যে A2-তে পড়ে, নতুন নতুন মানে একটু মজা কমিউনিটি নেই ভাই, গ্রুপে দিবে। তারা একটু মজা নেয়। এই তো মজা নেই। বেশিরভাগের অবস্থা হচ্ছে এরকম। যাক, তো আমাদের হচ্ছে এইসবের, আপনার ফার্স্ট কথা হচ্ছে আপনার বিএন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার এসব নিয়ে ঘাটার দরকার নেই। আপনার এখন দরকার ভাষা, আপনি ভাষাটা ঠিক মতো শিখেন, ভাষা নিয়ে ঘাটেন। যখন আপনাদের শেখা শেষ হবে দেন আপনি হচ্ছে জব বা বাকি সব নিয়ে ঘাটেন। জি ভাইয়া, স্টেপ বাই স্টেপ গেলে তাহলে ভালো কিছু করার সম্ভব আশা থাকবে বা সম্ভাবনাও থাকবে। এই তো এটা হচ্ছে কথা। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গেলে আপনার জাস্ট ঘোড়ার সাথে মারামারি বাজবে, না ঘাস পেতে হ্যাঁ, পারবেন হ্যাঁ। আপনি আর না ঘাস খেতে পারবে ঘোড়ায়। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি আপু, বলেন। আপ- যে আপনার যেন সার্টিফিকেট গুলো আছে বাংলাদেশে আর কি, এগুলা কি সত্যায়িত করতে হয়? নর্মালি তো আপনার ডিজিটাল কপি এসে পড়ে, এটা সত্যিই তো দরকার নেই। তবে মেবি মনে হয় ট্রান্সলেট করতে হয় জার্মানিতে, নেবে। ও আচ্ছা, ওই সার্টিফিকেট আপনার ওই স্কুলের হ্যাঁ, সার্টিফিকেট? হ্যাঁ, হ্যাঁ, মানে আমার ও স্কুলের আচ্ছা যেরকম আচ্ছা। এইচএসসি বা আমার অন্য কোনো সার্টিফিকেট যেগুলো আছে। হ্যাঁ, ট্রান্সলেট করলে আপনার এটা হচ্ছে ভালো থাকে, বেটার থাকে। না ভাই, ইমপ্রেশন। ট্রান্সলেট তো করবো কিন্তু মানে বলতেছি ওই যে অনেকে অনেক জায়গায় শুনছি আগে যে যেরকম আমার ঢাকা বিভাগ, তো আমি এখানে আমার শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করতে হবে এরকম।
এটার কথা না না, আজ করছিলাম। এটা লাগে না, ও এটা আচ্ছা আগে আচ্ছা লাগতো আপু। আচ্ছা। জি ভাই, আগের থেকে শুনছি এই কারণে আজ করলাম। এটা আগে যারা হচ্ছে পড়তে চাইতো তাদের জন্য লাগতো, হাউস বিল্ডিং এর দরকার পড়ে না তেমন। Also, তো আমরা হচ্ছে আজকে প্রোনোমেন এবং প্রোনোমিনিয়াল অ্যাডভার্বিয়াল সম্পর্কে জানবো। এ হচ্ছে আমাদের প্রথম কাজ। তো প্রোনোমেন কি, প্রোনোমেন বা প্রোনাউন কি, সিম্পল সিম্পল ভাবে বলেন, সৌরভ ভাই বলেন। মানে প্রোনোমেন হচ্ছে সব মানে আমারই বুঝাইতাম সেইরাম, মানে মেইনলি ওইটা বুঝাই। প্রোনোমেন ভাই হচ্ছে না, উনি পরিবর্তে যাই ইউজ হয়। এই তো, রেজিস্ট্রেশন। নোমেন বা নাউনের পরবর্তীতে যা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের প্রোনোমেন। প্রোনাউন বা প্রোনোমেন, এটা আমরা নাউনের পরবর্তীতে ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাই, রুফেন জি দেন personal chef an mit ihm können Sie sprechen. তো আমি কিন্তু এখানে মিট দেন, মিট দেম personal chef এটা আবার বলতে পারতাম। এই জায়গায় আমি এটা ব্যবহার না করে জাস্ট ইম বসায় দিছি। এটা হচ্ছে আমাদের প্রোনোমেন, রাইট? জি ভাই, আর প্রিপোজিশনের জন্য ডাটিভ হয়ে গেছে। যেমন হচ্ছে, হ্যাঁ, এই যে মিড প্রিপোজিশন আছে তাই ডাটিভ হয়ে গেছে। যেমন হচ্ছে ইশ বিন সৈয়দ মিশকাতুল হক, ইশ বিন ইন লেগা। তো এখানে যে ইশ, এটা হচ্ছে আমার প্রোনোমেন। হুম, ইশ বিন আইন শুলা, ইশ লেয়ানে ডয়েচ। তো এখানে যদি প্রত্যেকবার আমি ইশ না বলে যদি প্রত্যেকবার বলি যে ইশ বিন মিশকাত, মিশকাত লেয়ানে ডয়েচ, মিশকাত ইস্টাইন লেগা, এটা ভালো শোনায় না, রাইট? জি ভাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নাউনের পরবর্তীতে প্রোনোমেন ইউজ করি। এবং এই রকমের আরেকটা প্রোনোমেন, প্রোনোমিনিয়াল অ্যাডভার্ব, এই একই একই আমাদের যে রুল, এই একই রুল ব্যবহার করে, জাস্ট এটার সাথে হচ্ছে আমাদের প্রিপোজিশন যোগ হয়। ঠিক আছে? এই জায়গায় যেমন আমরা হচ্ছে মিট ইম, প্রিপোজিশন প্লাস প্রোনোমেন, এভাবে আমরা ব্যবহার করতেছি, রাইট? যখন আমরা প্রোনোমেন ব্যবহার করতেছি, প্রিপোজিশন প্লাস প্রোনোমেন এই দুটো ব্যবহার হচ্ছে না? জি ভাইয়া। জি হ্যাঁ। ভাই। একইভাবে আমাদের যে প্রোনোমিনিয়াল অ্যাডভার্বেন, এই যে নামটা বা এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে এইটা। এক্ষেত্রে আমরা কি হয়েছে, দা এবং আন, এই দুইটা জিনিস একসাথে মিলে একটা হচ্ছে আমাদের প্রোনোমিনিয়াল অ্যাডভার্ব বা হচ্ছে অ্যাডভার্ব তৈরি হয়েছে। এটার কাজ হচ্ছে বুঝাইতেছে যে দারান বা ডা আন খান ইয়েদার ঠেল নেবেন, মানে সেখানে ডা এবং আন, আন কোথায়, বিটেন বেভারবুংস ট্রেনিং। তো এইখানে বা সেইখানে, এই কথার অর্থ হচ্ছে সেখানে সবাই টাইল নেমেন করতে পারে। হুম। ভাইয়া, জি। এইখানে যে যে এবার টেম্পোরারি যে প্রিপোজিশন গুলো আছে, মানে তার সাথে যেগুলো যুক্ত হয়েছে, এইগুলা কি ভার্বের সাথে হবে? কিছু রিফ্লেক্সিভ ভার্ব আছে যেরকম ওটার সাথে তখন প্রিপোজিশন থাকে, আবার কিছুর সাথে তো থাকে না। তখন আমরা কিভাবে মানে বুঝবো যে আমাদের এখন কোনটা ইউজ করা উচিত? আপনি একটা উদাহরণ দিতে পারেন, মানে কি বুঝাইলেন? যেরকম ভাইয়া, যেরকম আমরা সবসময় যে ভার্টিনের সাথে আউটটা আসে, হুম। তাই না? জি। এরকম। আবার হয়েছে কিছু টাইলিমিনের সাথে আন হুম, আসতেছে। এগুলো তো এগুলো মনে হবে। করেন যে রিফ্লেক্সিভ সাথে আমরা পড়তেছি, এরকম আমরা যেরকম ইংরেজিতেও পড়ছি, মানে কিছু প্রিপোজিশন সবসময় হয়, কিন্তু আবার কিছু সাথে তো আর সবসময় প্রিপোজিশন থাকে না। তখন হুম। তো আমরা ওই জিনিসটার উপরে ডিপেন্ড করে বসাবো। যেমন এখানে বুঝাইতেছে যে একটা জিনিস বুঝাইতেছে না, এখানে তো আমরা কি বলছি, বিহেভিয়ার ট্রেনিং, মানে ওটা তো একটা কাজ বুঝাইতে পারে। তো সেটা আমরা মাঝে মাঝে আমরা তো আন ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। তো হুম। সেখানে দেখা গেছে আমরা এখানে দাঁড়ান বলছি, বাট আমরা তো সবসময় বুঝবো না, এখানে তো আমরা ওইভাবে ইউজ করতে পারতাম, বা কেন করলাম না ওই সম্পর্কেও ও তো আচ্ছা। বুঝাইতে পারতাম। এটা আমার পড়ছে। সেই ক্ষেত্রে আপু জিনিসগুলো তো আমাদের হচ্ছে একটা বেসিক মিনিং আছে, রাইট? যেমন উবার মানে হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ, যে হ্যাঁ ডার উবার, ডার উবার খোনেন উই আর লেয়ার্নেন, যে আমরা এই ব্যাপারে শিখতে পারি।
daran kann jeder teilnehmen und und wir können darüber বা হচ্ছে darüber können wir lernen। তো এই ক্ষেত্রে আমরা উবার মানে বুঝি যে অ্যাবাউট, হ্যাঁ, বা আউফ। আউফ হচ্ছে অ্যাবাউট বা হচ্ছে এই আউফও এক এক ধরনের অ্যাবাউটই বুঝায়। হ্যাঁ, তো জি এই ভাইয়া। ক্ষেত্রে তো ভাই আমরা হচ্ছে, এখানে আমার, জি, হ্যাঁ ভাইয়া, এক্ষেত্রে এখানে আমরা সিম্পলি কোশ্চেনটা হচ্ছে, মানে, আচ্ছা আপু আমি এই ক্ষেত্রে আমরা সিম্পলি যে আমাদের যে অর্থগুলো আমরা যেগুলো জানি সেগুলো হিসেবে আমরা বসাবো। জি ভাই এটাই ছিল, মানে আমি যদি মিন করে বুঝাই দেন আমি একটা জিনিস মিনিং মিন করতেছে ওইটার উপর আমি দাঁড়া বা দাঁড়ুই বা দাঁড়ান ইউজ করি, এটা তো মনে হয় কোনো গ্রামাটিক্যাল ইরোর নাই, তাই না, না। এক্সপ্রেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো জি এই ভাইয়া ক্ষেত্রে আমাদের এটাই। ব্যাপারটা হইতেছে কি যে আমরা হচ্ছে যে বিহেভিয়ার এবং ট্রেনিং, এটা আমরা হচ্ছে যে এইভাবে আমরা ব্যবহার করতে পারতাম যে প্রিপোজিশন প্লুস প্রোনোমেন এটা ব্যবহার করতে পারতাম, কিন্তু যখন দাঁড়ানটা আমরা ব্যবহার করতেছি এটা আরো বেশি স্মুথ হয়ে যেতেছে, রাইট? যেমন হচ্ছে যেমন হচ্ছে আমাদের এখানে আরো বেশ কয়েকটা হচ্ছে উপায় আছে, যেমন দাঁড়ান, দেন দাঁড়াও, দাঁড়ুবার। হুম, যেমন হচ্ছে আউফ কোন ধরনের প্রিপোজিশন? ডিওটি করে ভাই, ডেটিভ অ্যাকুজেটিভ নাকি দাঁতি, অ্যাকুজিটিভ? ওইটা নির্ভর করে মুভমেন্ট না কি। এটা এখানে ডাটি হবে না, dative prepositionen. আচ্ছা, আপনাদের কথা মানলাম। এখানে তো বাট দাঁড়াও, এটা হয়? জি না ভাই, কেন হয় না? দাঁড়াও হবে ভাইয়া না এখানে, মানে বাট দাঁড়াও। এখানে আউফের বাদে বুসের জায়গা, এখানে তো ভাই দাঁতি হবে না। মানে আউফ অ্যাকুজেটিভ হতে পারে, দাঁতি হতে পারে। এখন হয়? হুম, তো এটা তো মিনি ভাই এখানে তো দাঁড়াও ইউজ করতে পারবো আমরা। দারাউস তো ছিল, বাট এই হ্যাঁ, কথাটা কি রিস্টিস নাকি? রিচ টিচ কিন্তু হচ্ছে মানে ভালো শোনা যায় না। এই তো মেইন কথা, যে এটা ভালো শোনা যায় না। তখন আমি এটা বলতেছি, এটা শর্ট হয়ে যেতেছে আর সুন্দর শোনাইতেছে, রে ফ্লোটা থাকতেছে। ফ্লোটা থাকতেছে। তো আমাদের এই ভাষার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফ্লো। ভাষা হচ্ছে একটা নদী, আমরা এটা যত বেশি ফ্লুয়েন্সি বা ফ্লো এর সাথে ব্যবহার করতে পারবো তত ফ্যাহিশকাই যেন আমাদের বাড়বে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাই তো। সিম্পলি হচ্ছে যেমন যে, জি, যেমন আমরা ডাটিভ ইউজ করতাম, এখন ওখানে আমরা গেনিটিভ ইউজ করবো। হ্যাঁ, তো ব্যাপারগুলো দাঁড়িয়ে দিয়ে কাজ এরকমই। সারতে পারতাম, এটাই কথা আপু। দাঁড়িয়ে হ্যাঁ, দিয়ে আমরা কাজ আমরা সারতে যখন পারতাম। উপরের লেভেলে উঠছি ভাইয়া, এটা প্রমাণ করতে হবে তো। এইটাই, উপরের লেভেলে প্রমাণ করা লাগবে। তো আমাদের কিছু কমন বিশেষ করে প্রোনাউন, ভাইয়া এক্সামের হলে। এই তো আপু মেইন কথাটা বলছেন। তারপর এক্সাম আর মানে স্পেশাল আলাদা জিনিস, আপনি যদি দৈনন্দিন জীবনে স্পেশাল ওটা আপনি A2 লেভেলেরটা করতে পারবেন, কিন্তু অন্যজন কি বলছে সেটা আপনাকে বুঝতে হবে, আপনি অ্যান্সার কিন্তু A2 মানে আইএনসেড লেভেলও দিতে পারবেন। কিন্তু আপনার যখন নাকি এক্সাম হলে যাবেন আপনাকে তো এক্সামিনারকে বুঝাইতে হবে আমি হয়েছি বিআইএস লেভেলে, আমি এখানে এক্সাম দিতে আসছি, তো তারা আমাকে যেভাবে আর কি প্রেজেন্ট করবে। Yep, আপনার এই ক্ষেত্রে এই এই আপু যা বলছেন এটা এনাফ। হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মেইন লক্ষ্যটা রাখা লাগবে যে আমরা এক্সামে যাতে ভালো মতো এটা বুঝাইতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু কমন প্রোনোমিনিয়াল অ্যাডভার্বস আছে, যেমন হচ্ছে ডামিট। ডামিটটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। দেন হচ্ছে দারান, দারাউফ, দারাউফটা আমরা এইমাত্র বললাম, দেন দারুবার। এইগুলো ইউজ করলে ভাইয়া কথাগুলো অনেক শর্ট হয়ে আসে। হুম, এগুলোর ইউজ আজকে আরো পাবেন।
এই যে আপনারা হাই লেভেলে উঠতেছেন, এই হচ্ছে তার প্রমাণ। আরো ফ্লুয়েন্ট লেভেলের জিনিসপত্র পাচ্ছেন, যেমন দাফন, ডানাক। হুম। তো এখানে আমরা বলি তো কোনটা কোনটা হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র প্রোনোমেন, আর কোনটা কোনটা হচ্ছে আমাদের প্রোনোমিনিয়াল অ্যাডভার্ব। মিডিয়াম এটা কি? প্রোনোমেন। প্রোনোমেন। এবং দাফন দাফন প্রোনোমেন অ্যাডভার্বিয়ান। Peruvian. প্রোনোমিনিয়াল অ্যাডভার্ব। মিডিয়া প্রোনোমেন। দানাত প্রোনোমেন অ্যাডভার্বিয়ান। আর আরো দারুস কি বলবো? প্রোনোমেন অ্যাডভার্বিয়ান। যখন আমরা কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে বুঝাইতেছি, আহ কোন একটা স্ট্রাক্ট বা অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে যখন আমরা বুঝাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্রোনোমিনিয়াল অ্যাডভার্বটা ব্যবহার হচ্ছে, বাট কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে হয় না। ভাইয়া আমার এখন একটা প্রশ্ন মনে পড়ছে, যে না করলে পরে ভুলে যাবো, এই জন্য এখন করতেছি। কারণ কারণ কোশ্চেনটা ছিল ভাইয়া, আমি যাই হোক আমি যতটুকু জানি বা আপনি দু একটা ইন্টারভিউ হয়তো দিছেন, আমি যে প্রশ্নটা করতে চাইতেছি সেটা হচ্ছে ভাই, এই যে আমাদের যে স্টাডি সিস্টেম, আমরা যদিও আশ্রয়তে পড়ছি এটা, যেরকম আমরা তো অনেকে দেখা গেছে 10 পাশ করে ডিপ্লোমা করছে, তারপরে হয়েছে এখন অনেকে আর কি হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করবে, আবার অনেকে আছে যেমন ইন্টার পাস করছে মানে এইচএসসি দিছে। তো আমাদের থাকে না, ওনারা অবশ্যই ইন্টারভিউতে আমাদের প্রথমে একটা ফরেস্ট স্টাইল করতে বলবে নিজের, না সেলফ। তো হুম, তখন দেখা গেছে না আমি যে এই জিনিসটা কমপ্লিট করছি, যে না আমার লাস্ট আমার যে উম, আহ, মানে স্টাডিটা মানে লেভেল সেটা যে এরকম ছিল। তো এটা কি যারা এইচএসসি করছে তারা কি এটাকে আবিটুয়ার বলতে পারবে? এটা মিটলা শুলে যায়। আবিটুয়ার আসলে বাংলাদেশে আপু নাই। আবিটুয়ার আপনার 13 ক্লাস লাগে, এটা কোনোটার সাথেই যায় না আর কি। তো তখন তাদের আমরা কিভাবে বলবো যে না আমি এটা কমপ্লিট করার পরে আমি আর আরেকটা পড়াশোনা করছি? এটা আপনি বাংলাদেশের স্টাডি সিস্টেমটা ব্যাখ্যা করবেন যে আমি 12 ক্লাসে পড়তেছি বা 12 ক্লাস শেষ করছি। আর যখন বলবেন তখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে যোগ করে দিবেন যে das ist wie Abitur ওরা das ist wie জি Mittelschulreife। ভাইয়া, এটাই আমি আর কি বলতেছিলাম, যে এটা আমার আমার দেশের প্রেক্ষাপটে বলার পরে আর কি বলবো যে ডয়েচল্যান্ডে বি এরকম হুম। আবিটুয়ার বাস, ওখানে 12 ক্লাস বা 13 ক্লাস এভাবে আর কি বলে দিলে আর কি জি। Zum তারা হয়তো Beispiel, বুঝতে ich পারবে। habe 12 Class abgeschlossen. Ja, ich habe 12 Jahre abgeschlossen. Das ist wie im Deutschland ein Mittelschulreife oder Abitur. তারপরে যে জিনিসটা আর কি করতেছে, আমি যেমন ওটার পরে হয়েছে নার্সিং করতেছি। তো আহ, ওরা তো আবিটুয়ারের পরেও হাউস বিল্ডিং করতে পারে। তো লাইক ওদের যে হাউস বিল্ডিংটা আমাদের এখানে যে নার্সিংটা ডিপ্লোমা হোক, এটা কিন্তু ইন্টারের পরে যদিও আমি করতেছি। তো এটাও তো ভাইয়া সেরকমই আর কি বোঝানো যায় আর কি, যখন আমি ব্যাখ্যা করতে যাবো যে আহ, যে আমি হচ্ছে হাউস বিল্ডিং হয়েছে যেরকম বলে, ওটা হচ্ছে ওরা 3 বছরের, এখানে যেরকম 3 বছরের। হুম। সো লাইক একই তো, তাই না? এটা আপু বলতে পারেন, বা এটা হালকা একটু সমস্যা হচ্ছে যে এটা যদি বলেন তো বলবে যে একবার তো করছি বাংলাদেশে, তাহলে এখন করতে চাও কেন আবার? না মানে করি নাই তো, মানে আমি করতেছি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমার কাছে প্রশ্নের অ্যান্সার আছে। আমি আর একটু আহ, ভালো অপরচুনিটি করতে চাই। আমি একটু, এটা আমার এই ছিল স্বপ্ন ছিল, আমি একটু ভালো অপরচুনিটি চাই। যখন আমার কাছে সেটা আসবে আমি কেন না সেটা গ্রহণ করবো না, আমার ভালো লাগে। এক্ষেত্রে বা বলবেন জার্মানিতে যে আমার ভালো লাগে। সরাসরি জার্মানি বলবেন না, বাট বলবেন যে জার্মান সিসারাইজ সিস্টেমটা অনেক ভালো, এবং এই ক্ষেত্রে আমি একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আপনি পরিবেশ পাইতেছেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই কারণে আপনি জার্মানিতে করতে চান। আপনি এখানে হ্যাঁ, ওইটা ভাইটাল বিজ্ঞান ইন্টারভিউ করার। সময় আসলে আরো প্রিপেয়ার হব আর কি, আমার কাছে এই কোশ্চেনটা ছিল তাই এখন আস্ক করে দিলাম। Okay, kein Problem. Das war danke eine schön. wichtige Frage. সৌরভ ভাই। বা আরেকটা ফ্রাগে তাহলে আমি এখন জি, করবো। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, যে মেয়েদের যে যে আমরা যেহেতু থাকে না মুসলিম কান্ট্রি বলা যায়,
তো এখানে যে আমাদের সিভিতে যে ছবিটা যাবে, এই ক্ষেত্রে কি যে যে হিজাব পরে ছবি দেওয়ার এটা কি কোনো প্রবলেম হয়, বা এখানে ছবিটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, এটা আমার কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাইছিলাম ভুলে। এটা কি জানেন হিজাবের কিনা? ছবিতে সমস্যা হয়েছে এমন আমি দেখি নাই। আর আপু, হ্যাঁ। আমাদের তো মুসলিম কান্ট্রিও না, আমাদের হচ্ছে সেকুলার কান্ট্রি বাট মুসলিম জি মেজরিটি। ভাইয়া। জি মরক্কান ভাইয়া। জি। যারা যায় তারা কিন্তু অলরেডি পুরোপুরি মুসলিম কান্ট্রি, ঠিক আছে। ওরা জি যেহেতু ভাইয়া। যাইতেছে বা জি ওরা যেহেতু ওই টাইমে মুসলিম ব্যাকগ্রাউন্ডে যাইতেছে, সমস্যা হইতেছে না, আই হোপ আমাদেরও হবে না। ভাইয়া, আমি আরো দেখছি অনেক পাকিস্তানি গার্ল, ওরাও হিজাব করতেছে। So, না, আমি ইন্টারভিউ কে ওইখানে আমি আর কি এই জিনিসটা একটু শিওর হওয়ার জন্য আর কি, যেন হয়তো সমস্যা হবে কি না। এটা হচ্ছে পার্সন বা কোম্পানি ভেদে ভ্যারি করে আপু, সবগুলা সেম হবে না আর কি। এই ক্ষেত্রে আমি যে আপনাদের যে জিনিসগুলো শেয়ার করতেছি এটা যে সবসময় রাইট হবে বা সবসময় একই থাকবে এরকম না। আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানি ভেদে ভ্যারি করবে যে কে কে কিরকম ভাবে নিতেছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক ভাইয়া। ট্রাই করবেন এই ক্ষেত্রে যে বড় বড় যে কোম্পানিগুলা সেখানে অ্যাপ্লাই করার, ওদের ওইখানে। ভাইয়া, এইটা কিভাবে বুঝবো? যে কোনটা বড় কোম্পানি? জি ভাইয়া, যে কোম্পানিটা বড়, বা এটা কিভাবে বোঝা যায়? ওখানে ওয়েবসাইটে থাকে যে কয়টা সিট ফাঁকা আছে, অনেক ইনফরমেশন দেওয়া থাকে। হ্যাঁ, ওদের সেটা তো থাকে। ওয়েবসাইটে ফার্স্ট কথা হচ্ছে গরিব কোম্পানির বা ছোট কোম্পানির ওয়েবসাইটও ছোট কোম্পানির মতোই হয়, বড় কোম্পানির ওয়েবসাইটও বড় কোম্পানির মতো হয়। এ হচ্ছে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে তাদের ওয়েবসাইটের স্টার পেজ বা হচ্ছে মেইন ল্যান্ডিং পেজে হচ্ছে লেখা থাকে যে তারা এই কয়টা জায়গায় তাদের হচ্ছে হাউস আছে, বা এই কয়টা জায়গায় তারা এতগুলা তাদের জায়গা বা বিভিন্ন পজিশন আছে। হুম। তো ওইটা দেখে আপনি বুঝতে পারবেন। আর মেইন বেশ কয়েকটা হচ্ছে আপনার কোম্পানি থাকে, যেমন কারিটাস, ডিআরকে, দেন হচ্ছে কোরিয়ান, এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে যারা হচ্ছে বড় লেভেলেরই কাজ করতেছে। আমি তো মনে করেন আমার তো একটাই টার্গেট, ইনশাআল্লাহ, যে আমি নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে পড়তেছি, আমি এটাই যাব। সো এই ক্ষেত্রে মানে যে অনেক সময় শুনছি যে এরকম হয় যে হসপিটাল বেসড থাকে আর একটা কোম্পানি বেসড থাকে। তো এই ক্ষেত্রে কিরকম হয় যে কোম্পানিতে গেলে তাদের আবার শুলে নাকি আলাদা করে ম্যানেজ করতে হয়? হসপিটাল বেজ মানে বুঝলাম না। তাই অনেকে থাকে না যে হসপিটালেই হয়েছে আপনার ওইখানেই শুলে আছে, আবার আপনার যে প্র্যাকটিক্যাল কাজ ওইখানেই হবে। আবার অনেক থাকে যে কোম্পানিতে যদি যাওয়া হয়, মানে কোম্পানিও তো হায়ার করে, তাই না? তাদের যে ক্লাস করার জন্য শুলে তা অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় যে ক্লাস করতে হয়। তো এই ক্ষেত্রে কি ওনারাই শুলে ম্যানেজ করে দেয়? আবার অনেক জায়গায় আমি এরকম একটা কোশ্চেন শুনছি যে শুলে নাকি নিজেদের ম্যানেজ করে নিতে হয় আলাদা করে। এক এক জায়গায় থেকে আমি দেখছিলাম, বাট আমার মনে হয় না করতে হয়। তারপরে না, করতে হয় আপু। এইগুলো হচ্ছে আপনার ডিপেন্ড এটাই। করে কোম্পানির উপরে। অলমোস্ট হসপিটাল বেস যেটা বললেন আপু, এটা অলমোস্ট নাই প্রায়, আমাদের জন্য লিস্ট নাই, ঠিক আছে। আমাদের জন্য যা ট্রাই করবেন সেটা হচ্ছে যে আলটেনহাইম, আলটেনহাইমে ট্রাই করলে ওইটার আপনার চান্সেসটা বেশি। আর ক্রাঙ্কেন হাউস যেটা হসপিটালে ট্রাই করতে পারেন, বাট এটার চান্সটা আপনার একটু কম থাকে, এই হচ্ছে কথা। সো এগুলাতে যেগুলো বড় কোম্পানি বা যেগুলো নর্মালি হায়ার করে বাইরে থেকে, তাদের হচ্ছে নিজস্ব শুলে কানেক্ট করা থাকে বা বিভিন্ন শুলের সাথে তাদের যোগাযোগ থাকে, সেখান থেকে তো হচ্ছে তারা ম্যানেজ করে দেয়। আর কিছু ক্ষেত্রে হচ্ছে তারা ম্যানেজ করে না, আপনার সেই ক্ষেত্রে হচ্ছে শুলে ম্যানেজ করে নিতে হয়, এটার চান্সেস কম আর কি। ঠিক আছে, যারা গেছে তাদের তো ম্যানেজ করে দিছে কোম্পানি। হুম। হয়তো আপনার রেয়ার দু বেশ একটা কেস কয়েকটা জিনিস আছে। ঘাটা লাগে। আপনার হচ্ছে শুলে আপনার ফার্স্টে কোম্পানি, দেন শুলে, শুলে আপনার আবার আনার কেনুং করতে চাইতে পারে, সেক্ষেত্রে আরেক ঝামেলা। দেন হয়ে গেলে দেন বনুং, বনুং করাও আরেকটা জব পাওয়ার মতোই সমান ডিফিকাল্ট। ওই জায়গায় অ্যাপ্লাই করা লাগে, খোঁজা লাগে, বহুত কাহিনী করা লাগে। কাহিনী তো শুরু বেঞ্চ পাস করার পরে।
একবারে কাহিনী রিল্যাক্স। শুরু, পাশ করার পর মাত্র কাহিনী শুরু হবে, এখনো কিছুই শুরু হয়নি। আসল খেলা এখন শুরু তো হবে, বেঞ্চ পাস। হ্যাঁ, আপনাদের যেমন ধরেন যে এখন তো বাংলাদেশে চাকরি মন্দা অবস্থা। গত 10 বছর আগে 2010-12 দিকে যাদের দেখতাম যে হচ্ছে যে এমবিএ করছে, বিবিএ করছে, দেন হচ্ছে চাকরির জন্য ঘুরতেছে, রাইট? জি ভাইয়া। তো তখন যেরকম হইতো যে আমি হচ্ছে একটা লেভেলের ডিগ্রি পাস করছি, এখন হচ্ছে আমি চাকরি খুঁজতেছি। আপনার এই জার্মানটাও সেম। জার্মান মানে আপনি হচ্ছে এমবিএ বা বিবিএ পাশ করছেন, বিবিএ হচ্ছে আপনার বেআইস, বেথসাই হচ্ছে এমবিএ, এই টাইপের অবস্থা। তো এরপর হচ্ছে আপনি জব খুঁজতেছেন। যখন জব পাবেন দেন সেখানে আপনি হচ্ছে জবে পাওয়ার পর আপনার যে বাকি আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেগুলো যখন কমপ্লিট করবেন দেন আপনার ভিসা হবে। এই হচ্ছে নিয়ম। এখন আপনার মেইন কাজ বর্তমানে পাশ করা, বিবিএ এমবিএ আপনার জি পাশ ভাইয়া। করা। যখন পাশ করবেন তারপর বাকি জিনিস ভাববেন। এক- এখন ভাই এটা স্যার মাথায় অন্য চিন্তা নিয়ে লাভও নাই, কারণ ওগুলো তোমরা করতে পারবো না, সো লাভ নাই। ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে হচ্ছে ভাবার বা ঘাটার এনাফ টাইম পাবেন। আপাতত হচ্ছে আমাদের হ্যাঁ, যেটা কাজ ইনশাল্লাহ। সেটার দিকে আগাই। সো প্রিপোজিশন, ফেয়ারবেন্ডেন্ট বা হচ্ছে আমরা যে এই প্রোনোমিনাল অ্যাডভার্ব পড়লাম দাঁড়াও, এটার সাথে হচ্ছে আমরা নেভেন্সার্স ইউজ করতে পারি। যেমন worauf wartet er, er wartet auf eine Antwort. হুম? Er wartet darauf, dass er eine Antwort bekommt.